14 দফা নীতি কে ঘোষণা করেন? তো অপশান ছিল চারটা। এক, লয়েড জর্জ, ক্লিমেসো, উইড্রো উইলসন, বেনিটো মুসোলিনি। তো এই উত্তরটা হয়ে যাবে উইড্রো উইলসন। তো অপশান গ। এবারে 14 দফা নীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি ছিলেন উইড্রো উইলসন। তো এ নিয়ে কিছু তথ্য আমরা জানবো। তো উইড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। তার 14 দফা নীতি, এই যে 14 পয়েন্টস ছিল, বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা করার একটা পরিকল্পনা তিনি করেছিলেন। এবং তিনি ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই প্রশ্নটা আসতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হয়ে যাবে উইড্রো উইলসন। তারপরে প্রশ্ন, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এই যে হিটলারের বই মেইন ক্যাম্প দেখতে পাচ্ছ, তো এই বইটা কবে প্রকাশিত হয়? অপশান এ হচ্ছে 1920, খ 1923, গ 1925, ঘ 1921। তো হিটলারে প্রকাশিত মেন ক্যাম্প গ্রন্থটা প্রকাশিত হয় 1920 সালে। তো উত্তর হয়ে যাবে অপশান ক। তারপরে প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? অপশান ক ইংল্যান্ড, খ জার্মানি, গ রাশিয়া, ঘ পোল্যান্ড। তো ভাইমার শহরে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো এই ভাইমার শহরটা কোথায় অবস্থিত? হচ্ছে জার্মানি। তো অপশান খ হয়ে যাবে রাইট আনসার। পরের প্রশ্ন দেখব, স্পেনের গৃহযুদ্ধ বিদ্রোহী নেতা কী ছিল? স্পেনের যে গৃহযুদ্ধ হয় সেখানে বিদ্রোহী নেতা কে ছিল? তো অপশান দেখো, কুইরোগা, ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, জামারো এবং হিটলার। এই যে পাশে ছবিটা রয়েছে, এ হচ্ছে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, যিনি ছিলেন স্পেনের গৃহযুদ্ধের নেতা। তো এই উত্তরটা হয়ে যাবে অপশান খ ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। পরের প্রশ্ন দেখব, তো এই স্পেনের গৃহযুদ্ধ নিয়ে কিছু তথ্য দেখব। স্পেনের গৃহযুদ্ধ কেন হয়েছিল তার কারণ দেখব, যে 1931 সালে স্পেনের রাজনৈতিক সরকারের অবসান ঘটে। এর ফলে কি হয়, সমাজে দুটো শক্তিশালী দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এবং এরই একটা সুযোগ নিয়ে 1936 সালে জেনারেল ফ্রাঙ্কের নেতৃত্বে সামরিক বিদ্রোহ করে এবং স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরে প্রশ্ন, যে লাল ফৌজ দল কে প্রতিষ্ঠা করেন? যে লাল ফৌজ দল দেখতে পাচ্ছ ছবিটা, এই লাল ফৌজ দলটা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ স্টেলিন, লেনিন, না ট্রটস্কি, না মুসোলিনি। তো উত্তর হয়ে যাবে ট্রটস্কি। পরের প্রশ্ন, মেন ক্যাম্প কবে প্রকাশিত হয়? আবার এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মেন ক্যাম্প হিটলারের লেখা জীবনী, এইটা কার লেখা? তো এটা লেখা হচ্ছে হিটলার। অপশান খ। এ কবে প্রকাশিত হয়? 1920 সালে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, যে ফ্যাসিবাদের উদ্ভব কোথায় হয়েছিল? এই যে পাশে দেখতে পাচ্ছ এই ছবিটা, মুসোলিনি। তো এই মুসোলিনি হচ্ছে ফ্যাসিবাদের উদ্ভাবক, কিন্তু এইখানে প্রশ্নটা হচ্ছে ফ্যাসিবাদের উদ্ভব কোথায় হয়েছিল? তো এটার উত্তর হয়ে যাবে, অপশান আছে চারটা দেখো, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ইটালি। কিন্তু উত্তর হয়ে যাবে ঘ ইটালিতে। তারপরে এই ফ্যাসিবাদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব, যে ফ্যাসিবাদ কোথায় প্রথম স্থাপিত হয়েছিল এবং এই কোন সময় হয়েছিল এবং এর প্রবর্তক কে? তো ফ্যাসিবাদ যেটা প্রথম, ফ্যাসিবাদ যে প্রথম যে এখানে তৈরি হয় সেটা হয় ইটালি। আর সময়কাল ছিল 1919 খ্রিস্টাব্দে। আর এর প্রবর্তক ছিল বেনিটো মুসোলিনি, এবং মুসোলিনিকে কিন্তু ফ্যাসিবাদের সর্বাধিনায়ক বলা হয়। এই প্রশ্নটা কিন্তু আসে অনেক সময়, তো এটা তোমরা দেখে রাখবে। তারপরে প্রশ্ন, জার্মানির নাৎসি দলের নেতা কে ছিল? জার্মানিতে নাৎসি দলের নেতা কে ছিল? চারটা অপশান, হিটলার, লেনিন, মুসোলিনি, না ভলতেয়ার। তো জার্মানির নাৎসি দলের নেতা ছিল হিটলার। তো অপশান ক হয়ে যাবে রাইট আনসার। তারপরে প্রশ্ন, এবার জার্মানির নাৎসি দল নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখব, যে জার্মানির নাৎসি দল, সেই নাৎসি দলের পুরো নাম কি ছিল? নাৎসি দলের পুরো নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি বা এনএসডিপি।
প্রতিষ্ঠা কখন হয়? 1919 খ্রিস্টাব্দে। নেতা কে ছিল? অ্যাডলফ হিটলার প্রধান নেতা। এবং এই যে জার্মান নাজি দল, তাদের মূল লক্ষ্য বা আদর্শ কী ছিল? এদের একটাই মূল লক্ষ্য ছিল যে জাতীয়তাবাদ, মানে নিজের জাতিকে শ্রেষ্ঠ মনে করা, জার্মান জাতিকে শ্রেষ্ঠ মনে করা। আর একটা হচ্ছে একনায়কতন্ত্র বিশ্বাস, মানে একজন নেতাকেই সর্বোচ্চ নেতা হিসেবে গ্রহণ করা ছিল এই জার্মান নাজি দলের মূল লক্ষ্য। পরের প্রশ্ন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? না, এটা হচ্ছে উইনস্টন চার্চিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপরে প্রশ্ন, ভার্সাই সন্ধি কবে হয়? ভার্সাই সন্ধি কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল ইম্পর্টেন্ট, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ভার্সাই সন্ধি কবে হয়। তো চারটা অপশান, 1917, 1918, 1919, 1920। তো এর উত্তর হয়ে যাবে 1919 সালে, অপশান ঘ। ভার্সাই চুক্তি সম্পর্কে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য ভার্সাই চুক্তি সম্পর্কে দেখব। তারিখ, এই যে ভার্সাই চুক্তি হয় এটা কবে হয়? 28শে জুন 1919 খ্রিস্টাব্দে। কোথায় হয়? প্যারিসের নিকট ভার্সাই প্রাসাদে হয় বলেই এই চুক্তির নাম হয় ভার্সাই চুক্তি, বলেই চুক্তির নাম হয় ভার্সাই চুক্তি। জার্মানিকে যুদ্ধের দায় স্বীকার করে নিতে হবে, যে জার্মানি যুদ্ধ করেছে সেটা দায় স্বীকার করে নিতে হবে, এবং ক্ষতিপূরণ হিসাবে জার্মানিকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা তাদেরকে দিতে হবে।